দুবাইয়ে গ্রেফতার বেনজিরকে ফেরাতে ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণ আবেদনের আহ্বান আমিরাতের। রাজনৈতিক মামলা না থাকায় ফেরানো সহজ বলছেন বিশ্লেষক। দক্ষ কূটনীতির পরামর্শ। দ্রুত সময়ের মধ্যেই সরকার তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারবে। সকল মহলেই যাতে একটা শুদ্ধিকরণের প্রক্রিয়াটা যাতে শুরু হয়। সংযুক্ত আরব আমিরাত এবং আমাদের যে আইনি কাঠামো আছে, তো সেক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধকতা নাই। ব্যাপারটা পুরোটাই কূটনৈতিক কাঠামোর মধ্যে হওয়া সম্ভব। দেশের পাশাপাশি বিদেশেও সাবেক আইজিপির সম্পদের পাহাড় পুনরুদ্ধার সম্ভব বলছেন আইনজীবী। বাংলাদেশ গভর্নমেন্টের জন্য একটা সাকসেস যে একজন অফেন্ডারকে, যে একজন অ্যাকিউজড, যে ফিউজিটিভ, তাকে অ্যাটলিস্ট আইডেন্টিফাই করে ফেলা যে সে এখানে আছে। এখন সে যে এখন অ্যারেস্টেড, তার মানে কি তার মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেল। এখন জিনিসটা মোর ফর্মালি এখন এটাকে করা হবে। যদি কারো অ্যাসেট থাকে সেটাকে কিন্তু নিয়ে আসা যাবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নয়াদিল্লির ইমিগ্রেশনে অনাকাঙ্ক্ষিত আচরণ। ভারতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। কুষ্টিয়া সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কাছে হার মানল বিএসএফ। পতাকা বৈঠকের পর শূন্য রেখা থেকে সরানো হলো ১২ জনকে। পুশিন রুখতে সতর্ক গ্রামবাসীও। জুলাইয়ের শেষ দিকেই ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। ২০ জুন থেকে মিলবে টিকিট। সপ্তাহে চলবে ৩টি ফ্লাইট। জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিনিয়োগ বাড়ার আশা। যুদ্ধবন্ধের পাশাপাশি খুলে দেওয়া হচ্ছে হরমুজ প্রণালী। অবশেষে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি জেনেভায় শুক্রবার সই নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প। হট ফেভারিট নেদারল্যান্ডসকে রুখে দিল এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান। নবাগত কুরাসাওকে 7 আপে বরণ জার্মানির। টিউনিসিয়াকে গোল বন্যায় ভাসালো সুইডেন।